এটা হচ্ছে নিরক্ষরেখা, দেখতে পাচ্ছ সবাই? এটা হচ্ছে কি রেখা? নিরক্ষরেখা। এর উপরের দিকটা উত্তর গোলার্ধ, নিচের দিকটা দক্ষিণ গোলার্ধ। আমাদের অপসূর অবস্থান এবং অনুসূর অবস্থানে সূর্য সবসময় যে ডিস্টেন্স সমান মেনটেন করে তা নয়। আমরা জানি অনুসূরের সব থেকে কাছে চলে আসে, অপসূরের সব থেকে দূরে চলে যায়। এবং তার সঙ্গে আরেকটা জিনিস আমি তোদেরকে আলোচনা করে দেবো আজকে সবার জন্য। এটা দেখ, সূর্য এখন রয়েছে দক্ষিণ গোলার্ধে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ভারত, আমি ভারতের সাপেক্ষে বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, নিরক্ষরেখার উত্তরে রয়েছে। তাহলে খেয়াল কর, এইখানে কিন্তু আলো পড়ছে, পড়ছে তো, কিন্তু এইখানে যতটা তীব্রতার সঙ্গে আলো পড়ছে ততটা এখানে পড়তে পারছে না। সূর্য কিন্তু কাছে রয়েছে, কাছে রয়েছে, কিন্তু গোলার্ধে পড়ছে দক্ষিণ। তাই এইখানে অত আলো না পৌঁছানোর জন্য সূর্যের আলো, সেই জন্য আমাদের এখানে সূর্য কাছে থাকলেও আমরা শীত অনুভব করি। এর সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য করবো আমরা, সেটা হচ্ছে এই সময় একটু এখানে এখানে এই সময় দক্ষিণ গোলার্ধ হচ্ছে এই দিকটা, ঠিক আছে? এই সময় এই দক্ষিণ গোলার্ধে 6 মাস দিন থাকে। কি থাকে? 6 মাস দিন, 1 মাস নয়, টানা 6 মাস দিন থাকবে। রাত্রেবেলা তো এখানে সূর্য দেখা যায়, রাত্রেবেলাতেও সূর্য দেখা যায়। খেয়াল কর, এই জায়গাটা ফোকাস করবি, ফোকাস, ঠিক আছে? দেখ এইখানটা কখনো অন্ধকার তুই কোথায় ফোকাস করছিস? ঠিক আছে, তোর ফোকাস, তোর ফোকাস চেঞ্জ না হয়। এই জায়গাটা আবার আঙুলটা দেখ, এইখানটা কিন্তু কখনো কি হচ্ছে না, রাত হচ্ছে না, অন্ধকার হচ্ছে। এই জায়গাটা সব সময় আলো থাকছে, কিন্তু দেখতে পাচ্ছিস আমার কথাটা? এই জায়গাটা, এই জায়গাটা আলো রয়েছে, নাইস, আলো রয়েছে। এইখানটা কিন্তু সবসময় আলো রয়েছে। যদি তোরা দাঁড়িয়ে দেখিস, দেখবি এইখানটা আলো নেই না। অর্থাৎ উত্তর গোলার্ধে এই সময় 6 মাস কি রাত, দক্ষিণ গোলার্ধে 6 মাস দিন। কোন অবস্থানে? সূর্য যখন দক্ষিণ গোলার্ধে থাকে, অর্থাৎ সূর্য কাছে রয়েছে কিন্তু দক্ষিণ গোলার্ধে রয়েছে। তাই আমরা আমাদের ভারতে এই সময় শীত অনুভব করি, এই সময় এইখানে গরম থাকে। এই সময় এইবার সূর্য আস্তে আস্তে উত্তর গোলার্ধে আসছে, তিনি আস্তে আস্তে বড় হবে। এবার একটু ডিস্টেন্সে দিয়ে দে, তোর পিছনে ওকে দিয়ে দে। এইবার সূর্য ডিস্টেন্সে চলে গেছে, দেখতে পাচ্ছিস? ডিস্টেন্সে চলে গেছে, কিন্তু সূর্য উত্তর গোলার্ধে চলে, এইখানে বাড়বে, এইখানে ফোকাস, উপর থেকে হালকা, হ্যাঁ, এই উপরে ওঠা, এই হচ্ছে উত্তর গোলার্ধ। এইবার সূর্য উত্তর গোলার্ধে আসছে, কেমন? এইবার দেখ, ঠিক এখানে ফোকাস কর, করেছিস? গুড। এই জায়গাটা হচ্ছে এখন উত্তর গোলার্ধ, উত্তর গোলার্ধে সূর্য এসছে। এইবার দেখ, এইখানে আলো অনেক কি পড়ছে, কোথায়? আলো ঠিক করে মার, অন্য কাউকে দিয়ে রাখলে তুই ধরতে না বলে যেন সবাই দেখতে পায়। ঠিক এই জায়গাটা ফোকাস করবি, ঠিক আছে? আমার হাতের এখানটা, ব্যাস, খেয়াল করে ব্যাস। তাহলে এখানে এখন কি রয়েছে? কোন অবস্থায় রয়েছে? সূর্য অপসূরে রয়েছে, ডিস্টেন্সে রয়েছে, কিন্তু আমাদের উত্তর গোলার্ধে আলো রয়েছে, বেশি আলো। দক্ষিণ গোলার্ধে দেখ আলো অল্প বা একদম নিচটায় তো আমরা দেখবো অন্ধকার রয়েছে। এইখানে এখন 6 মাস রাত, এইখানে এখন 6 মাস দিন। আর সূর্য উত্তর গোলার্ধে থাকায় জুলাই মাসে ডিস্টেন্স সব থেকে বেশি থাকলেও কিন্তু এই সময় কি থাকে? এখানে গরম। তাহলে জুলাই মাস সূর্যের ডিস্টেন্স বেড়ে গেছে, ডিস্টেন্স বেড়ে গেছে, কিন্তু যেহেতু উত্তর গোলার্ধে সূর্য রয়েছে সেই জন্য আমরা তখন গরম অনুভব করি। কিন্তু আমরা যখন দেখছিলাম সূর্য দক্ষিণ গোলার্ধে রয়েছে, সূর্য কাছে রয়েছে, কিন্তু এইখানে আলো বেশি পড়ছিল না, বা সূর্যের আলো বেশি পড়ছিল না বলে এখানে ঠান্ডা ছিল। ঠিক আছে, বেশ, বুঝতে পেরেছি সবাই? এই ব্যাপারটা নিয়ে আর কারো কোনো ডাউট নেই তো? অপসূর অবস্থান, অনুসূর অবস্থান, উত্তর গোলার্ধের সূর্যে যাওয়া, দক্ষিণ গোলার্ধের সূর্যে আসা, এবং তার সঙ্গে এখানে 6 মাস 24 ঘন্টা দিন থাকবে, আর 6 মাস তখন এখানে 24 ঘন্টা রাত থাকবে। আবার যখন এখানে 24 ঘন্টা দিন থাকবে তখন এখানে 24 ঘন্টা রাত। ক্লিয়ার? বেশ, বন্ধ করো।